যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে ইজিলি সবজি খাওয়া দিতে পারেন। তো আমি এখানে ম্যাকারনি রান্না করছি বেবিদের জন্য। তো গাজর কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি আর লেটুস পাতা কুচি এখন দিব, আর রসুন কুচি সব আমি বাটারের মধ্যে ভেজে নিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিকেন কুচি। চিকেনটাকে আমি আগেই বয়েল করে রেখেছি, সেটাকে আমি কুচি করে দিয়েছি। এই যে আমাদেরকে দেখাই, এই তো। আর দিয়েছি কতগুলো লেটুস পাতা, কারণ বাচ্চারা একেবারেই এটা পছন্দ করে না। লেটুস পাতা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আর এভাবে ম্যাকারনিতে একটু লেটুস পাতা, এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে আমি খেয়েছি, ভালোই লাগে। এটা আমার বেশ পছন্দ করে, আমার হাজব্যান্ড খুব মজা করে খায় লেটুস পাতাটা দিলে। এখন আমি সব কিছু হালকা করে সটে করে নিব। এখন আমি এক পাশে একটু তেল দিয়ে দুটো ডিমকে ডাবল করে নিব। তো যতদূর সম্ভব অল্প তেলেই আজকে আমি আমার রান্নাটা করছি। আপনারা দেখছেন যে খুবই মিনিমাম অয়েল, এটাই হেলদি। আর বাটার দিয়ে করছি, তো খুব সুন্দর একটা স্মেল আসছে। তো সব কিছুকে একটু ভেজে নিই। তো এই তো এদিকে আমি যে স্পাইরাল পাস্তা এগুলো সেদ্ধ করে রেখেছি, এটা দিয়ে দিব, সাথে স্প্যাগেটিও মিক্স করে দিব। এখন আমি স্প্যাগেটি আর হচ্ছে পাস্তা মিক্স করে দিয়েছি। শেল পাস্তা, স্পাইরাল পাস্তা, পেনি পাস্তা, স্প্যাগেটি, তারপরে ফেটুচিনি, বিভিন্ন রকমের আকারের পাস্তা মিক্স করে আমি এটাকে রান্না করছি। সব কিছু এখন একসাথে একটু মিশিয়ে নিই। তো এই চিজগুলো তো সব সুপার শপে পাওয়া যায়, আমরা বার্গারে দিয়ে খাই বা স্যান্ডউইচে দিয়ে খাই। তো এই চিজ তিনটা আমি এখন এই পাস্তাতে দিয়ে দিব। তো এটা একটু পরে এটা মেল্ট হয়ে যাবে। আমি এটাকে মিক্স করে দিই। এখন এখানে একটু করে আলফ্রেডো সস আর একটু মেয়োনিজ দিয়ে দিব, ভালো করে মিক্স করে নিব। সব শেষে ব্ল্যাক পেপার দিয়েছি, কারণ ব্ল্যাক পেপার শরীরের জন্য ভালো, বাচ্চাদের জন্য ভালো। সর্দি কাশি হলে ব্ল্যাক পেপার কিন্তু খুবই হেল্প করে। আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই, যখন ওদের জ্বর হয় বা সর্দি হয় ব্ল্যাক পেপার দিয়ে ভাতের সাথে মিশিয়ে খাওয়াই, খুব ভালো কাজ হয়। তো রান্নাটা শেষ, ব্ল্যাক পেপার দিয়েছি। এখন আমি এটাকে প্লেটে বেড়ে উপর থেকে আরেকটু ডেকোরেশন করব। তো তৈরি হয়ে গেল দারুণ মজার চিজি চিকেন পাস্তা। এখন আমি উপরে একটু মোজারেলা চিজ দিয়ে মাইক্রোওয়েভে 1 মিনিটের মতো গরম করে নিব। তো কেমন লাগলো এই বাচ্চাদের সবজি খাওয়ানোর এই মজাদার রেসিপিটা? এভাবে কিন্তু খুব সহজেই বাচ্চারা খেয়ে নেবে। আমার বাচ্চারা তো খুব পছন্দ করে খেয়েছে।